আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, শুধু বলা মাত্রই 10টা নেকি তার আমলনামায় যোগ হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবার মুসলমান হিসাবে আল্লাহর দেওয়া জবান থেকে কালিমাতুল শুকর আদায় করি। শুকর একবার জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী মানবতার দূত শান্তির বাণী নিয়ে, শান্তির দূত নিয়ে যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুনিয়াতে এসেছিলেন, সারা পৃথিবীর কায়নাত সমস্ত কিছু, শুধু মানুষ নয় এমনকি আল্লাহর ফেরেশতারা পর্যন্ত স্বয়ং আল্লাহ নিজেই সে নবীর প্রতি পাগল ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাকে যেদিন গেট ফিস করা হয়েছে এই রামনগর সরকার পাড়ার জালসা, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, ডেট দিয়েছেন, তিনি সেদিন থেকে মাঝে মধ্যে কলও করেছে, অনেকবার শুধু রিকোয়েস্ট করেছে যে জীবনী বলবেন, যে হুজুর আপনি একটু জীবনী বলবেন। আমি জীবনে কম বলি, প্রায় জায়গাতে কোরআন হাদিস থেকে আলোচনা করি। যেহেতু আমাকে এখানে রিকোয়েস্ট করা হয়েছে, অতএব আমি চেষ্টা রাখবো জীবনী করার। যেই নবীর জীবনী হবে সেই নবীর উম্মত হিসাবে রাসূলের প্রতি দরুদ ও সালাম শান্তির দ্বারা, বৃষ্টির দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আজকের এই জলসা সম্মানীয়, মাননীয়, নির্ধারিত, নির্বাচিত যোগ্য সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা মুরব্বিয়ানে আজম, সামনে বসে থাকার বাবা জীবন ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা খারা বা বোনেরা, দূর দূরান্ত থেকে আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, ওলামায়ে হযরত, তালেবে ইলম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যত মানুষ শ্রবণ করছে, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা, অভিনন্দন অন্তর থেকে জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, আমরা মুসলমান হিসাবে দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে, মায়া করে, তিনার ইচ্ছাতে আমাদেরকে মুসলিম করেছেন, নাকি বলে? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কিন্তু পৃথিবীর জমিনে শুধু মুসলমান ধর্ম না, আরো অন্যান্য ধর্ম আছে না নাই? বলুন, আছে না নাই? আছে। হিন্দু ধর্ম আছে, সনাতন ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ব্রাহ্মণ আছে, নাসাই আছে, নাসারা আছে, ইহুদি আছে, কাদিয়ানি আছে। যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে অশান্তি মানে আদর্শ পরিপূর্ণ নাই, কিন্তু একটা মাত্র ধর্ম আছে পৃথিবীর জমিনে, সেটা চ্যালেঞ্জ করে বলা যায় সারা পৃথিবীতে সেটা একটা মাত্র ধর্ম, যেটা আছে শান্তির ধর্ম। শান্তির ধর্ম সেটাই হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম, নাকি বলেন? এটাই হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে তার ভাষাতে বলেছেন, সূরা আল ইমরান 3 নম্বর পারার ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ধর্ম থেকে আদি মনোনীত ধর্ম এবং শান্তি ধর্ম বলেছি ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা ইসলাম ধর্মের মানুষ, মুসলিম সম্প্রদায়, আমরা ভারতবর্ষের জমিনে 30% মুসলমান বসবাস করছি। আমরা হিন্দু, অন্যান্য ধর্ম থেকে আমরা বেশিরভাগ মুসলমানটাই সংখ্যায় বেশি আছে, নাকি বলে? এই রানীনগর, রামনগর সরকার পাড়া যে আজকে কোরআনের মাহফিলে যে আমরা আয়োজন করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআনের মাহফিলের আয়োজন করো, দোয়ার মাহফিলের আয়োজন করো বেশি বেশি, কারণ এর বদৌলতে, এর রহমতে আমাদের উপরে যে আগামী দিনে যে বিপদ আপদ আছে সেগুলো এর বদৌলতে আল্লাহ হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের এত দাম বলা হয়েছে, এই কোরআনের মাহফিলের একটা বড় গুণ আছে, না সেই গুণটা তাদের জন্যই হবে, তারাই পাবে যারা মুসলমান, মুমিন, ইমানদার ওয়ালা হবে। বুঝতে পারছেন আমার কথা? যারা মুসলমান হবে, যারা মুমিন হবে,
যারা ইমানদার হবে তাদেরকে এখানকার আলোচনা তাদের জন্য উপকার বা তাদের জন্য লাভবান হবে, তারা কাজ পাবে। কিন্তু যারা মুসলমান, নামধারী মুসলমান, মুনাফিক বেশি, ইসলামকে ঠাট্টার ভাবে নেয়, এরকম মুসলমান আছে না? যারা মুসলমান হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, হকের বিরুদ্ধে কথা বলে, এরা হচ্ছে মুসলিম নামে কলঙ্ক। এদের জন্য কোরআন হাদিসের কথা তিতা হবে। তাই আমি আপনাদেরকে বলছি, এই যে কোরআনের মাহফিল করেছেন, এই কোরআনের মাহফিলের মান, সম্মান, ইজ্জত সবটাই লক্ষ্য করবে রামনগরের মানুষের উপর লক্ষ্য করে, নাকি বলেন? তা আপনারা মাহফিল দিয়েছেন, আর আপনারা যদি বলেন যে আমরা মেলা দিয়েছি, মাহফিল দিয়েছি, মেলাই বাড়াবে আর বিদেশি মজবুতরা এসে এখানে বসবে, এই মাহফিলে যাত্রা পরিমাণ কোনো লাভ হবে? জোরে বলুন, হবে? হবে না। জালসা মাহফিল দিনে কমিটিকে লক্ষ্য রাখতে হবে যে মেলাকে টোটাল বন্ধ রেখে কোরআনের মাহফিলের ব্যবস্থা করতে হবে, নাকি বলেন? কারণ ওইদিকে মেলা, যুবক যুবতী ঠেলা, আর এদিকে কোরআনের আওয়াজ, এদিকে কোরআনের বায়ান, আর ওদিকে মেলা বেগানার গোনা। তো এই কোরআনের সবটা কেটে ওই মেলার গোনাটা চলে আসবে, আসবে না? আসবে না। এজন্য কোরআনের ইজ্জত রক্ষা করতে হলে, কোরআনের পুরো সওয়াব, পুরো হেদায়েত পেতে হলে আগে গোনাকে বন্ধ করে নেকির ব্যবস্থা করতে হবে। গোনা নেক দুটো একসাথে থাকবে? অন্ধকার আলো একসাথে থাকে? যদি বলুন, অন্ধকার আলো একসাথে থাকা সম্ভব না। নেক আর খারাপ, ভালো আর বদ একসাথে হওয়া ঠিক না। কিন্তু আমাদের সমাজ, আমাদের জালসা, আমাদের কমিটিয়ার মেলাটাকে প্রাধান্য দিয়ে দিয়েছি। কারণ 20,000 60,000 টাকা মেলা থেকে উঠবে যে। আল্লাহ বলছে দিনকে হেফাজত করো। দিনকে হেফাজত করতে গিয়ে, ইসলামকে কায়েম করতে গিয়ে শুধু দুটো টাকার কাছে বিক্রি হয়ে যেও না, এটা ইসলাম না। ইসলাম বলছে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও, মানে তুমি কালেমার বাউন্ডারির মধ্যে ঢুকে গেছো, মানে তোমাকে কোরআন ও হাদিসের সুন্নাহর ভিত্তিতে চলতে হবে। এখানে দুনিয়া আর টাকা দেখতে হবে না, এখানে আমাকে দেখতে হবে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমার দ্বীন আর আমার ধর্ম, আমার ইজ্জত আমার ধর্মের সাথে আছে, আমার ইজ্জত আমার কোরআনের সাথে আছে। তা আল্লাহ বলেন কোরআনের হেদায়েতের কাজ করতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে, এখানে যেন কোন রকম 2 নম্বরে আর মুনাফিকি আসলে সেখানে আলোচনা হবে, হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে এখানে এই পর্যন্ত বসিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরো টাইম হেদায়েতের নিয়াতে এখানে বসার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই মাহফিলের বদৌলতে আল্লাহ যেন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেয় এবং আগামী দিনে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আজ এখানে ওয়াজ শুনে যাব, এশার নামাজ পড়বো না, রাত্র 12টা 1টা 2টো পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে যদি ঘুমিয়ে যায় আর ফজরের 2 রাকাত নামাজ যদি না পড়ি, লক্ষ মাহফিল আমাকে 1 রাকাত নামাজ দাম দিতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। তাহলে ওয়াজ শোনা আর না শোনা একই হয়ে গেল। বরঞ্চ শোনার পরে তার থেকে খারাপ হয়ে গেল যে আমি ওয়াজ শোনার পরে আমার নিজেকে আমি পরিবর্তন করাতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্যের ব্যাপার। কোরআন হাদিসের কথা শোনার পর আমার জবানের হেফাজত করতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্যের ব্যাপার। কোরআন হাদিস শোনার পর আমার চোখের হেফাজত করতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্যের ব্যাপার। কোরআন হাদিস শোনার পরেও, আলোচনা শোনার পর 2 ঘন্টা 3 ঘন্টা একটা বক্তব্য শোনার পর আমি মসজিদের দিকে ধাবিত হতে পারলাম না, কোরআনের সাথে মহব্বত বসাতে পারলাম না, এটা আমার ভিতরের কমজোরি। এই কমজোরির কারণে আল্লাহ আমাকে পিছিয়ে দেবে। এজন্য আমাকে চিন্তা করতে হবে যে আমি এখানে বসে গেলাম 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা যে আলোচনাগুলো শুনবো, এর ভিত্তিতে পুরোটা যদি না পারি, অন্তত পক্ষে একটা কথাকে মেনে নিয়ে এটাকে আমল করার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ।
কারণ একটা আমলের নিয়াতে যদি আমি এখানে বসে যেতে পারি আর এই রামনগরের এই সরকার পাড়ার মাহফিল থেকে বাড়ি গিয়ে যদি যে কোনো হুজুরের একটা কথাকে আমল করতে পারি আজকের এই মেহনত আজকের এই মাহফিলটা সাকসেসফুল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। এবং আমার এই ঠান্ডাকে এই ঠান্ডা রাত্রে আমি যে সময়কে ব্যয় করে নরম ব্ল্যাঙ্কেটের বিছানাকে হারাম করে দিয়ে এই জায়গায় 2 ঘন্টা আমি কুয়াশার ভিতরে বসে আছি, এটা আমার সার্থকতা পূরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না? হবে না? এখানে যতটুকু শুনবো এর ভিতরে কিছু না কিছু আমল করার চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ। কারণ জানার নাম ঈমান না, বলার নাম ঈমান না, মারার নাম হচ্ছে ঈমান। নাকি বলেন? মারার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি দৈনন্দিন অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সবরের সাথে নামাজ কায়েম করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ ধৈর্যশীলদের বন্ধু হয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদেরকে আমি বানালাম মুসলমান করে। কি জন্য বানিয়েছেন? কি জন্য বানিয়েছেন বলুন? ক্ষমতায় ঘোরার জন্য? রং তামাশা করার জন্য না। আল্লাহ বলেন কোরআন খুলুন 27 নম্বর পারা 3য় পৃষ্ঠায় 26 নম্বর পারা থেকে সূরা সূরার নাম সূরা জারিয়া 27 নম্বর পারা 3য় সাফাতে 3 লাইনের ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে রেখে নাও। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআন শরীফের ভিতরে ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি জানো? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর বندگی করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার কথা না কোরআনের কথা। আমি দলিল দিয়ে দিয়েছি সূরার নাম জারিয়া 27 নম্বর পারা 2য় পেজ বাংলা কোরআনে দেখবেন আল্লাহ বলেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি খেল তামাশা করার জন্য না, আমার ইবাদত করার জন্য। কেন করেছি? যে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে জান দিয়ে পাঠিয়েছি, অতএব তোমাকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। মরতে হবে না? হবে না? আমরা মানুষ হয়ে এসেছি, মানুষ চাই ঘোড়া চাই বকরি, জানওয়ালা প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। হবে না? হবে না? আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যাকে জান দিয়েছি, আমি আল্লাহ যাকে আত্মা দিয়েছি, আমি আল্লাহ যাকে রূহ দিয়েছি, একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর সময়টা কখন হবে বান্দা তোমার জানা নাই, কারণ আমি আল্লাহ নিজেই বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দা তোমার মৃত্যুর সময়টা আমি আল্লাহ অবধারিত করে নিয়েছি, তোমার মৃত্যুর সময়টা আমি আল্লাহ লিখে নিয়েছি, কিন্তু তোমাকে সেই টাইমটা অবগত করাই নাই, সেই টাইমটা তোমাকে আমি জানাই নাই। কোন সময় তোমার মৃত্যুর টাইমটা লিখেছি বান্দা জানো? বলে জানো না? কোরআন শরীফে চলে যাও, কোরআন থেকে আমি তোমাকে কষ্ট দিয়ে দিলাম। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মায়ের গর্ভে যখন বাচ্চা 4 মাস বয়স যখন মায়ের গর্ভে অবস্থান করে, আচ্ছা বলেন যে বাচ্চার বয়স মায়ের গর্ভে 4 মাস, বাচ্চা ভবিষ্যৎ হতে টাইম কত নেয়? 10 মাস 10 দিন। কোন যে 8 মাস 9 মাস এটা অতিক্রম হয়ে যায়, কিন্তু 8 মাসের এদিকে না, তার মানে 10 মাস 10 দিন। কিন্তু আল্লাহ বলেন যে বান্দা তোমার মায়ের গর্ভে যখন তুমি 4 মাস তোমার বয়স, তখন তোমার ভাগ্য প্রত্যেক কিছু আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যখন আমি মায়ের গর্ভে 4 মাস, ওই 4 মাসের বাচ্চাকে যদি সিজার করে ডাক্তারের মাধ্যমে, সার্জনের মাধ্যমে
অপারেশনের মাধ্যমে বের করা যায়। আচ্ছা, আপনাদের এখানে মানুষ আছেন সবাই জ্ঞানীজীবী, বুদ্ধিজীবী, আমাকে উত্তর দেন, ওই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে? 4 মাসের বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে? হবে না। মায়ের গর্ভে 4 মাসের বাচ্চা অবস্থান করলো, দুনিয়াতে আসার মতো কোন শরীরের বডির কোন আকৃতি প্রকাশ পায়নি, চেহারা আসেনি, চোখ আসেনি, কান আসেনি, মেয়ে হবে না ছেলে, এটা পরের কথা। একটা গোস্তের টুকরা ধারণ করছে রক্তপিণ্ড থেকে। এই বাচ্চাটা দুনিয়া থেকে এখন আসার সময় হয়নি। 4 মাসের বাচ্চাকে সিজার করে যদি বের করা যায়, বাঁচানো যেমন সম্ভব না, অথচ ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে কবে যাবে, এই যাওয়া বিজানুসের টিকিটটা সেদিন আমার আল্লাহ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছি সাদা দাড়িওয়ালা যুবক ভাইয়েরা, দুনিয়াতে আসেনি, মায়ের চেহারা দেখিয়ে পোষা বাবা হয়নি, মায়ের পেটের ভিতরে আমার কোন আকৃতি তৈরি হয়নি, অথচ আমাকে দুনিয়া ছাড়তে হবে, এই ছাড়া আমার আল্লাহ সেদিন করে দিয়েছে। অতএব রক্তের বাহাদুরি যে আমরা করছি, শক্তির বাহাদুরি যে আমি করছি, যৌবনের বাহাদুরি যে আমি করছি, সম্পদের মহত্ব যে আমি করছি, একটু সাদা দাড়িওয়ালা তাদের তো একটু চিন্তা আসবে। কিন্তু আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, আমার মায়েরা, আজকে যে আমরা কেল্লাতে পড়ে আছি, আজকে আমার নামাজ ছাড়া দূরে সরে আছে, কোরআন থেকে দূরে সরে আছে, গান বাজনার মধ্যে পড়ে আছি, মা বাপের উপরে অত্যাচারে পড়ে আছি, সুদের উপরে পড়ে আছে, লুটুর উপরে পড়ে আছে। একটু চিন্তা করে, দুনিয়াতে আসলাম না, কিন্তু যাওয়ার টিকিট আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আমি যে গুনাহ করতেছি, আমি যে গান শুনতেছি, আমি যে অশ্লীল ভাবে চলতেছি, আমি যে নামাজ বাদ দিয়ে আছি, আল্লাহ না করুক যদি এই মুহূর্তে গান শোনা অবস্থায় অশ্লীল ভিডিও দিকে তাকিয়ে আছে, এই মুহূর্তে যদি মারা করে আজরাইল এসে যায়, পারে না পারে না, এই মুহূর্তে যদি এসে যায় আর হলকে হাত ভরে যায়, করোনা কাজটা আমি পোশাক করে পানি দিলাম না, এই সময় যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আব্বা আমার, ভাই আমার, আপনাদেরকে ব্যথা দেওয়ার জন্য আসেনি, উদ্দেশ্য একটা জান্নাতে যেতে যায়। কোথায় যায় যদি বলুন? উদ্দেশ্য একটা কোথায় যেতে যায়? জান্নাতে যেতে যায়। সে জান্নাতে নেওয়ার জন্য আপনারা আপনজন হয়ে আমি বলতেছি, সব বক্তায় কথা বলবে না, তাই আপনাদেরকে বলছি যে একটু চিন্তা করে যে আমি যদি এই গুনাহটা করছি, গালি দিচ্ছি, একজনের জীবনে বসে গেছি, সুদের টাকায় হাত দিয়ে দিয়েছি, মায়ের সাথে অবাধ্য ভাবে তর্কে লেগে গেলাম, এই মুহূর্তে যদি আমার মালাকুল মউত এসে দেখে আমি গুনাহ করছি, এই মুহূর্তে যদি মালাকুল মউত দেখে আমি চোখ দিয়ে গান দেখছি, এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে দেখে আমি অশ্লীল ভিডিও, নাটক, কৌতুকের মধ্যে ঢুকে গেছি, বলেন মৃত্যুটা হয়ে গেলে সাদা পাতলা কাপড়ের সাথে বন্ধুত্ব হয়ে যাবে, বলেন এখন ওই সময় আমি কি জবাব দেব? একটু চিন্তা করে ওই আনবেনকে আমি কি জবাব দেব? প্রশ্ন একটু চিন্তা করুন। এই জন্য আল্লাহ বলেন ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তুমি দুনিয়া থেকে যাবে, যাওয়ার টাইম নির্দিষ্ট হয়ে গেছে, কিন্তু তোমাকে জানাই নাই তুমি অতক্ষণ পর্যন্ত মরবে না। আল্লাহ বলেন ওয়া লা আহসানু কওলান মান দাআ ইলাল্লাহি ওয়া ক্বাল ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হে মানুষেরা, অতক্ষণ পর্যন্ত মরণের দিকে ধাবিত হয়ো না, অতক্ষণ পর্যন্ত তুমি কবরের দিকে ধাবিত হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারবে। কি না হতে পারবে যদি বলো? মুসলমান। আল্লাহ বলে দলাদলি করে কবরে আসে, আল্লাহ বলে তুমি অমক দল হয়ে যাও, তমক দল হয়ে যাও, দলাদলি ঠিকবে না। মরে গেলে শুধু বান্দার মালিকের সম্পর্ক, কোন দল করতে, কোন মাযহাব মানতে, এইসব প্রশ্ন করবে না। মরে গেলে আপনার সাথে সম্পর্ক হয়ে গেল বান্দা আর মালিক। অতএব দলাদলি করে মুসলমান তোমরা ভাগাভাগি করে বেঈমানদের সামনে হাসির পাত্র হইও না, যার কারণে ইসলাম লাঞ্ছিত অপমানিত হতে চলেছে। এজন্য ইসলাম আমাকে কি দিয়েছে? ইসলাম শান্তির বাণী প্রথমে শুনিয়েছি, ইসলামে অশান্তি বলতে কিছু নাই। অতএব আমরা তৈরি করবো না, বলুন ইনশাআল্লাহ তৈরি করবো না। আল্লাহ বলছেন তুমি মুসলমান হয়ে কবরে আসো, কারণ মুসলমান হওয়া কোনো কঠিন না, কঠিন না যদি বলুন, কঠিন না, কঠিন না, খুবই কঠিন। এজন্য মুসলমান হয়ে আমাকে কবরে যেতে হবে। ইসলাম ধর্মে এসেছি, আখেরি নবীর উম্মত হয়েছি।
পেয়েছি সেই বিশ্ব নবীর থিওরি আমাকে দেখতে হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআনে আল্লাহ বলছেন শুধু আমার ইত্তেদা করবে, আমাকে অনুসরণ করবে, আমার রাসূলের ইত্তেদা করবে না, আমার রাসূলের অনুকরণ করবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কার কথা এটা? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইত্তেদা যেমন করা ফরজ, আমার ইত্তেদা যেমন তোমাকে করতে হবে, আমাকে যেমন অনুসরণ তোমাকে করতে হবে, ঈমানদার হিসাবে পরিচয় দিতে হবে, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেদা অনুগত করা এটাও তোমার জন্য ঈমানের দাবি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাত তরিকায় চলার হুকুম কে দিয়েছে জোরে বলুন? আল্লাহ দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুদিনাওয়ালা মুহাম্মদ বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবেসে ফেললো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমার সুন্নতকে নয় সরাসরি আমি নবীকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো ওই ব্যক্তিটা আমি নবীর সঙ্গে জান্নাতে আটুটা কাছে থাকবে। নবী আমার সাহাবাদেরকে দুটো আঙ্গুল এইভাবে তুলে দিয়েছে আর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছেন ও আমার সাহাবারা তোমরা আমার দিকে তাকাও, এই যে দুটো আঙ্গুল আমার পাশাপাশি যে দুটো কাছে আছে, আমার যে উম্মতি নারীরা মহিলা পুরুষ না ছেলে যদি আমার একটা সুন্নতকে মেনে নেয়, আমার একটা সুন্নতকে মহব্বত করতে পারে, আমার একটা সুন্নতকে ভালোবাসতে পারে, একটা সুন্নতকে ভালোবাসার নাম কত জানেন সাহাবা? যারা আমার একটা সুন্নতকে ভালোবেসে ফেললো ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের ভিতরে এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি একদম কাছে আমি রাসূলের কাছে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর কথা। নবী বলছেন আমার একটা সুন্নতকে যে ব্যক্তি ভালোবেসে ফেলবে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে এই আঙ্গুল পাশাপাশি যেমন তার থেকেও কাছে আমি রাসূলের সঙ্গে সে ব্যক্তি জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীওয়ালা মানুষ আশিকে রাসূল মুসলমান, নবীর মহব্বত যদি রং করে না থাকে সে ঈমানদার না। ঈমানদার না, নবীর মহব্বত করে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? জেনে বলুন, আছে না নাই? আছে। তো রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে হলে রাসূল বলছেন আমার সুন্নতকে ভালোবাসো। আমার সুন্নতকে ভালোবাসা মানে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসি মুখে বলে গেলাম 50 বছর, এটা ভালোবাসার প্রমাণ নয়। এটা প্রমাণ না। আল্লাহ নবী বলেন আমাকে ভালোবাসা, সুন্নতকে ভালোবাসা মানে আমি তুমি দাঁড়িয়ে রেখেছি উম্মত তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে, এটাই প্রমাণ হবে তুমি আমার সুন্নতকে ভালোবাসো। আমি রাসূল জীবনে কোনোদিন 63 বছর বয়সে আমি রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। উম্মত তোমাকে মিথ্যা কথা বলা যাবে না, এটা হচ্ছে আমার রাসূলের সুন্নতকে ভালোবাসা। মুখে ভালোবাসি এটার নাম ভালোবাসা নয়, কাজে বাস্তবায়িত করে ফুটিয়ে তোলা এটার নাম হচ্ছে ভালোবাসা। আমি নবী 63 বছর বয়সে জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে ভালো কথা করি নাই। উম্মত তুমিও জানো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ভুলে যেও না, এটার নাম হচ্ছে রাসূলের সুন্নতকে ভালোবাসা। আর আমরা মুসলমান দাঁড়িয়ে নাই, নামাজ নাই, কোরআন নাই, ফিকির নাই, চিন্তা নাই, আমরা মুসলমান বলি নবীকে ভালোবাসি, এটা হচ্ছে ধোঁকা দেওয়া আর এটা হচ্ছে মুনাফিক। রাসূলকে ভালোবাসা মানে হলো রাসূল যেভাবে চলেছে ওইভাবে চলা, রাসূল যেভাবে বলেছেন কথা ওইভাবে বলা, রাসূল যেভাবে খানা খেয়েছে ওইভাবে খানা খেতে হবে। এটার মানে হচ্ছে আমার নবীকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী কেমন? সেই নবীকে যদি ভালোবাসা না যায় জান্নাত যাওয়া যাবে? জোরে বলুন যাওয়া যাবে? যত বড় আলেম হোক, যত বড় বক্তা হোক, যত বড় হাজী সাহেব হোক, অন্তর থেকে যদি রাসূলকে ভালোবাসতে না পারে সে ব্যক্তি কুচ্ছিত করে জান্নাত যাওয়া সম্ভব হবে না। কারণ আল্লাহ বলছেন আমার নবীকে আমি ভালোবাসি। আল্লাহ কোরআনে বলছেন 21 নম্বর পারা সূরা সাবার ভিতরে আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআনে রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়ে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ নিজে আমার রাসূলকে ভালোবেসে দরুদ পড়ি ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা তোমরা আমার নবীকে ভালোবেসে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি নবী আমি ভালোবাসি নিজে আমার নবীকে এরপর আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ি ওয়া মালাইকাতাহু এরপর আমার ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে আমার ফেরেশতারা আমি যেমন আমার নবীকে ভালোবেসে দরুদ পড়ি ওয়া মালাইকাতাহু সাল্লাল্লাহু আলাইহি নবী আমার ফেরেশতারা আমার নবীকে ভালোবেসে দরুদ পড়ে বলে বলো সুবহানাল্লাহ। আর ইমানদারদের জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদারেরা তোমরা কি করবে শুনে নাও আমি আল্লাহ যেমন আমার রাসূলের প্রতি আমি যেমন স্বয়ং নিজে দরুদ পড়ি আমার ফেরেশতারা যেমন আমার নবীর প্রতি দরুদ পড়ে হে ইমানদারেরা তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো। হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন উম্মত যদি একবার জবান দিয়ে উঠতে বসতে কাজে পারবে যে অবস্থায় থাকুক না কেন যদি উম্মত যদি মুখে একবার বলে দেয় সবাই পড়ে আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদি আমার মায়ের নবী বলেছেন যদি আমার কোন উম্মতি যদি একবার বলে দেয় জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা নবী বলেছেন ওই উম্মত একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে তার জীবনের আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে মদিনাওয়ালা নবী বলেছেন শুধু 10টা গুনাহ মাফ করে আমার আল্লাহ বসে থাকেন না। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন। ওই বাংলাদেশের মুসলমানেরা ভালো করে শুনে নেন আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করার পর আল্লাহ না দেখতে পেরে ওই বান্দার জন্য আবার 10টা রহমত আসমান থেকে প্রদান করে দেয়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে পুরস্কার হলো 10টা সাগীরা গুনাহ মাফ হয়ে গেল। একবার সাল্লাল্লাহু বলতে 10 মিনিট সময় লাগে না, 1 মিনিট সময় লাগে না, কয়েক সেকেন্ডে আমার আল্লাহ 10টা সাগীরা গুনাহ মাফ করে দিলেন। 10টা নেক যোগ হয়ে গেল। 10 গুণ মর্যাদা আমার আল্লাহর কাছে বেড়ে গেল। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যদি এতটা পাওয়ার হয় এই শব্দটা বলতে কয়েক সেকেন্ড লাগে তাই না? কাজ করলেও তো বলা যায় কিন্তু আমরা মুসলমান বলতে জি একবার নবীর উম্মত যে নবী আমাকে সুপারিশ করে কিয়ামতের মাঠে কেউ থাকবে না নিজের মা পর্যন্ত দুশমন হয়ে দাঁড়াবে, নিজের বাপ পর্যন্ত দুশমন হয়ে দাঁড়াবে, নিজের পরিবার টুকরা মেয়ে পর্যন্ত দুশমন হয়ে দাঁড়াবে। যে নবী আমাকে পার করার জন্য পেরেশান হয়ে থাকবে ওই নবীর মহব্বতে 2 সেকেন্ড সময় করে সাল্লাল্লাহু পড়ার সময় হয় না। আপনি ভাবছেন আপনার মতো উম্মতের জন্য নবী সেদিন সুপারিশ করবেন না? অত সহজ না। নবী তার জন্যই সুপারিশ করবে যার দিল যার ভাষা 24টা সেকেন্ড নবীর জন্য কেঁদেছে, তার জন্য সুপারিশ হবে। আপনি মুসলমান হয়ে গেলেন, আপনি জীবনে দরুদ শরীফ পড়লেন না, জীবনে নামাজ পড়লেন না, জীবনে মেয়েটাকে পর্দায় রাখলেন না, হুকুমও দিলেন না, আদেশও করলেন না, আপনার মতো উম্মতের জন্য রাসূল দরুদ পড়বেন, নাজাতের কান্ডারি হয়ে দাঁড়াবে না। বিশ্বনবী মদিনাওয়ালা মায়ার নবী রহমতের নবী দরুদের নবী আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর আগুন থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর, অথবা 3,24,000 পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ যত নবী পাঠিয়েছি ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে রেখে দাও। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী বাণী বা দুনিয়ার বুকে পাঠিয়েছি আমি আল্লাহ রহমত দিয়ে পাঠিয়েছি। কোন নবীকে পাঠানোর পরে রহমত দিয়েছি, কোন নবীকে রহমত দিয়ে পাঠিয়েছি, কিন্তু শেষ জামানা থেকে নবী শেষ জামানা থেকে রাসূল করে পাঠিয়েব ওই নবীকে আমি আল্লাহ আদমকে আমি রহমত দিয়ে পাঠিয়েছি, মুজিজা দিয়ে পাঠিয়েছি, ঈসা পর্যন্ত যত পয়গম্বর পাঠিয়েছি আমি আল্লাহ কাউকে
মুজিজা দিয়ে পাঠিয়েছি আর কাউকে মুজিজা পাঠানোর পরে দিয়েছি, কিন্তু আমার নবীকে যখন আমি পাঠালাম, ও দুনিয়ার রামনগরের মুসলমানেরা ভালো করে শুনে নাও, আমার নবীকে রহমত দিয়ে নাই, পাঠানোর পর রহমত নাই, স্বয়ং আমার নবীকে আমি আল্লাহ উম্মতের কান্দারির জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে আদম থেকে ঈসা পর্যন্ত কতগুলো নবী, সমস্ত নবীকে আল্লাহ বলছেন আমি রহমত দিয়ে পাঠিয়েছি, কোন নবীকে পাঠানোর পরে রহমত দিয়েছি, আর শেষ নবীকে দিয়েছি তো রহমতটাকে ডাইরেক্ট রহমতের কান্দারি করে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, কোন নবী আমাদের, কোন নবীর উম্মত আমরা, কোন রাস্তায় চলা দরকার আমাদের, আর কোন রাস্তায় চলছে আমরা মুসলমান। মদিনাওয়ালা বায়াতকে আল্লাহ এত রহমত দিয়েছেন, এত দয়া দিয়েছেন। আল্লাহ বলছেন রব্বিল আলামিন ওয়া আর-রাহমানির রাহিম, আমি আল্লাহ সবথেকে বড় দয়াবান, আমার মতো দয়া করনেওয়ালা, আমি আল্লাহর মতো রহম করনেওয়ালা পৃথিবীতে আসমানের উপরে, পৃথিবীর বাইরে, আসমানের বাইরে কেউ নাই। আবার পরে আমি আল্লাহ আমার রহমত করার মতো ক্ষমতা নিয়ে পাঠিয়েছি, তাও আমার নবী কাকে দিয়েছি বলো, আবার নবীকে দিয়ে পাঠিয়েছি। ওই নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, ওই নবী আপনার আমার জন্য কতটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। ও মুসলমানেরা, ও যুবতী আম্মা জানেরা, আমার মা খালা বোনেরা, ভালো করে না চেষ্টা নিয়ে যাক। মদিনাওয়ালা মায়ার নবী যেদিন মায়ের গর্ভে আসছে, মায়ের গর্ভে আসার পর যখন 6 মাস অবস্থান করেছে, সাধারণত আমাদের ঘরের মহিলাদের বাচ্চা পেটে আসে না, আমাদের ঘরে মা বোনদের পেটে বাচ্চা আসলে 4 মাস 3 মাস 5 মাস অতিক্রম করার পর অনুভব করা যায়, বোঝা যায় মাটা গর্ভবতী, মহিলাটা গর্ভবতী না, বুঝে যায় না। কিন্তু আবার নবী মদিনাওয়ালা মায়ের নবী যখন মা আমিনার গর্ভে এসেছে, এই নবী যখন দুনিয়ার বুকে এসেছিলেন না, ও রামনগরের মুসলমানেরা ভালো করে শুনে নেন, এই ব্যক্তিটা কোন ব্যক্তি, এই নবীটা কত পাওয়ারফুল নবী। আমার নবী দুনিয়ার বুকে এখন আসে নাই, কিন্তু আমার নবী আসার যে গুণগান, আমার নবী হয়ে যে একজন আসবেন, এর গুণগান, এর প্রশংসা নবী আসার আগে থেকে দুনিয়া আসছে না, আসছে না, যদি বলুন আসছে না, আসছে না। বৌদ্ধ ধর্ম বলে একটা ধর্ম আছে পৃথিবীর জমিনে, ওই বৌদ্ধ ধর্মের লিডার যিনি, তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ যখন কাজ শাসন করেছিলেন, তার আদর্শ থেকে তার ধর্মের অনুসারী করে চলেছিল। এই গৌতম বুদ্ধ একদিন মৃত্যু বন্যায় সজ্জিত হয়ে গেছে, মরার বন্যায় দুনিয়ায় আর বেশি দিন থাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মুহূর্তে গৌতম বুদ্ধের অনুসারীরা গৌতম বুদ্ধকে দেখে বলেছিল, আমাদের গুরু বৌদ্ধ ধর্মের লিডার, ও গৌতম বুদ্ধ, আপনি চলে যাওয়ার পরে এই দুনিয়ার যখন শান্তির ফোন নিয়ে আসবে, শান্তির মানবতার সেরা হয়ে আসবে, এই যে অন্ধকার আয়নাতে ঢুকে গেছে, এই অন্ধকারের ভিতরে আলো ছড়াবে, এমন একজন শান্তি আদর্শবান মানুষের পরিচয় দিয়ে দেন। গৌতম বুদ্ধের গুরু বলেছিল, ও আমার উত্তরসূরিরা ভালো করে শোনে নাও, ভালো করে জেনে রেখে দাও, আমি চলে যাওয়ার পরে একজন মহামানবের আগমন পৃথিবীর জমিনে ঘটবে, সেটা আর কেউ হবে না, সেটা আর কিছু খ্রিস্ট হবে না, সেটা আমার সনাতন নাম হবে না, সেটা হবে মদিনাওয়ালা মায়ার নবী, যার গ্রন্থ সনাতন ধর্মের ধর্মগ্রন্থ নাম হচ্ছে গীতা। ওই গীতার ভিতরে আমার নবীর প্রশংসা করা আছে, গীতার ভিতরে আমার নবী যে দুনিয়ার মধ্যে আসবে, এই নবীর মতো কোনো আর পৃথিবীর জমিনে আদম থেকে নবী আসা পর্যন্ত আদর্শবান নির্ভুল মানুষ পৃথিবীর জমিনে আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। যিনি জগৎ বিখ্যাত বড় শান্তির বাণী নিয়ে আসবে, তার পরিচয়টা কি, তার নামটা কি হবে? ও মুসলমান, মুসলমানেরা শুনে নেয়, এটা তো শুধু কোরআনে আছে না রে মুসলমানরা, আমার নবী আসা, আমার নবীর প্রশংসা শুধু কোরআনে না, হিন্দুদের গীতার ভিতরে আছে, খ্রিস্টানদের বাইবেলের ভিতরে আছে, তাওরাতের ভিতরে ছিল, জাবুরের ভিতরে আছে, ইনজিলের ভিতরে আছে। এই যে আমার নবীর আসার যে মনটা,
এটা গীতার ভিতর থেকে বলছি, আমার কোরআন থেকে আপনাকে পড়ে দিচ্ছি। আপনি তো কোরআন ওয়ালা মানুষ, কিন্তু যারা সনাতন ধর্মের মানুষ বসবাস করে তাদের গীতার ভিতরে বলে দিচ্ছেন যে বিখ্যাত শান্তির মানবতার দূত হয়ে আসবে তিনি আর কেউ না, গীতার ভাষায় বলতে তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যিনি শেষ জামানার প্রত্যেক হয়ে আসবে, শেষ পয়গম্বর হয়ে আসবে, তার মায়ের নাম হবে সুমতি। কি হবে? সুমতি। সনাতন ধর্মের গীতার ভিতরে, গীতার ভাষা বলছি, আপনাকে বাংলা দিচ্ছি, গীতার ভিতরে যিনি জগৎ বিখ্যাত মানবতার গুরু হয়ে আসবে তেনার মায়ের নাম হবে সুমতি, যার মানে হবে সুন্দরময়, আর ওদের নাম হবে আমিনা। বাংলা ব্যাখ্যা হবে সুন্দরময়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গীতার ভিতরে আরো বলা হয়েছে যিনি সারা পৃথিবীর শান্তির দূত দিয়ে আসবে সরকার আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার একটার নাম হবে বিশু যশা। বিশু মানে হচ্ছে প্রভু, যশা মানে হচ্ছে দাস, আর এটার নাম হবে আব্দুল্লাহ। বাংলা মানে হলো আল্লাহর বান্দা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার নবীর আসার প্রশংসা বড়গান গীতার মধ্যে পেলেন না পেলেন? আছে না? প্রত্যেকটা ধর্ম গ্রন্থের সাবজেক্টে আমার নবীর প্রশংসা আছে, জন্য গর্ব করে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলমান। সেই মদিনা ওরা মায়ের নবী যখন মায়ের গর্ভে 6 মাস অবস্থান করেছে, আপনারা জীবনীতে শুনেছেন তার আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। 6 মাস বয়সে নবী আমাদের মায়ের গর্ভে থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবীজির কর্মা আমিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে গর্ভে ধারণ করার পর আপনার টোল, চামড়ার টোল পাওয়া যেত, আগে মানুষরা পানি উত্তোলন করত, ওই চামড়ার টোল নিয়ে আর একটা রশি নিয়ে হুজরা মুবারক থেকে তিনি বের হয়ে যাচ্ছেন। শ্বশুর মশাই আব্দুল মুতালিব পেছন থেকে ফলো করেছে, ডাকতে বলে ও মা আমিনা, তুমি চামড়ার টোল আর রশি নিয়ে কোন দিকে রওনা হয়েছে, কোন দিকে ধাবিত হয়েছে, আমাকে শোনা দাও। ও নগরীর মুসলমানেরা, আজকে আমি ইসলাম প্রচারের মানুষ, আজকে দেখেন তাদের রসুলের বৌমা, রসুলের মা আমিনা, তার শ্বশুর আব্দুল মুতালিব, বৌমা আর শ্বশুরের মধ্যে কত মহব্বত দেখেন, কত ভালোবাসা দেখেন। আর আজকে আমাদের রামনগরের বৌমা আর শ্বশুরের মহব্বতটা আপনাদেরকে বলে যায়। ওজনে মায়েরা, যারা আমার মা খারাপ বলে যায়, তারা আমার ওয়াজটা শুনছেন না। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, দুনিয়া থেকে আমাকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে না। এই দুনিয়াতে আমি একদিন থাকার জন্য আসি নাই, কারণ আল্লাহ নিজে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি তোমাকে জানলে পাঠালাম, কিছু সময়ের জন্য পাঠালাম, আর ইবাদত করার জন্য পাঠালাম। খারাপ ইবাদত দিয়েছি, ভালো ইবাদত দিয়েছি, খারাপ কাজ তোমাকে দিলাম, ভালো কাজ তোমাকে দিলাম। ফারিকুন ফিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দির বলেরা, তোমাদেরকে একটা জান্নাতের রাস্তা দেখাইলাম, আরেকটা তোমাদেরকে জাহান্নামের রাস্তা দেখাইলাম। স্বাধীনতা দিয়ে তোমাদেরকে দুনিয়ার লোকে পাঠিয়ে দিলাম, তোমরা জান্নাতের রাস্তায় চলবে, তোমাদেরকে কেউ বাধা দেবে না। ও বান্দা বান্দিরা, জাহান্নামের রাস্তায় চলবে, তোমাদেরকে কেউ বাধা দেবে না। দুনিয়ার জমিনে তুমি যদি নামাজ পড়ো, কেউ তোমার উপরে জুলুম করবে না। তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কেউ তোমাকে নিষেধ করবে না। তুমি যদি ওয়াজের মাহফিলে বসো, কেউ তোমার বাধা দেবে না। তুমি যদি পেশা করতে যাও, তাও তোমাকে কেউ বাধা দেবে না। তুমি যদি পঞ্চরাসের প্যান্ডেলে যাও, কেউ বাধা দেবে না, কারণ আমি আল্লাহ দুনিয়াটা বানিয়েছি তোমাদের জন্য স্বাধীনতা। নবীজি বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা মুসলমান হবে, তাদের জন্য দুনিয়াটা হয়ে যাবে জেলখানা। যারা বেঈমান হয়ে যাবে, যারা মুনাফিকি করবে, তাদের জন্য দুনিয়াটা হলো রঙ্গ তামাশার জায়গা। তবে এই দুনিয়াটা কতটা সময় শুনে না, দুনিয়াটা চিরদিন থাকবে না। 60 70 বছর 80 বছর পর কবরে চলে যাবে। সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া তোমাকে কবরে, অন্ধকার কবরে রাখা হবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার যখন মৃত্যুটা হয়ে যায়, মালাকুল মউত যখন তার জানটা কবজ করে দেয়, সেই ব্যক্তিটা জানে যে উদ্দেশ্য যন্ত্রণা কত। আল্লাহর নবী মদিনাওয়ালার মা আপনার শ্বশুরের মধ্যে মহব্বতটা বলে দিচ্ছে। মদিনাওয়ালা নবীকে গর্ভধারণ করে নিয়ে মা জননী
চামড়া টোকা রসিনে পানি আনার জন্য যাচ্ছে। শ্বশুরের ব্যবহারটা এমন হওয়া দরকার, রামনগরের শ্বশুর যারা আছেন ভালো করে শুনে নেন, এই নগর যারা যত মানুষ এখানে আছেন কথাটা শুনে নেন। কারণ কিয়ামতের মাঠে আপনার জন্য, আপনি যদি আপনার বৌমার উপরে জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, অন্যায় ভাবে যদি আপনি তাকে ক্রাশ করে থাকেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিয়ে তার গান গড়াই চালাতে হবে। আপনি হাদিস সাহেব ওটা আমার আল্লাহ দেবে না, আপনি বক্তা সাহেব ওটা আমার আল্লাহ দেবে না, আপনি ইমাম সাহেব ওটা আমার আল্লাহ দেবে না। আমার আল্লাহ ওদিন থেকে বান্দা আর নবী গাবে নেক আমল আর কথা আমল, যদি নেক আমল করে আসতে পারো শান্তির ঠিকানা বাড়াটা জান্নাত পেয়ে যাবে। যদি খারাপ আমল করে আসো, বদ আমল করে আসো, বইয়ের হক নষ্ট করে আসো, পাঁচটা ছেলের হক যদি আদায় করে না আসতে পারে, কেন তারা মক্কায় গেল কোনো লাভ হবে না। ওই দিন বাচ্চা বউ আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। সূরা আহজাব বেনার কথা বলার জন্য এই শীতের রাতে ইসলাম পড়তে গেছে রে মুসলমান, দলিল ভিত্তিক আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। বাংলা কোরআনে দেখবেন, ইন্টারনেটে যুগ, মোবাইলে ডাউনলোড করলে বাংলা কোরআন সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআতিনা সাবিলা। ওই দিন সন্তান আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে ও সন্তানের বল, তোর বাপের নাম আব্দুল জব্বার, রামনগর সরকার পাড়ায় বাড়ি ছিল, তোর বাপের নাম নকুল রায়, ইসলামপুর থানায় বাড়ি ছিল, সব ডকুমেন্টস দিয়ে দেবে। আর বলবো বান্দা বল, তোর আব্বা জান্নাতে চলে গেল, তোর মা জান্নাতে চলে গেল, আপনি না ফরমান, তুই কেন তোর আমল নামা কেন খারাপ? যদি কি উল্টাই তোর আমল নামা শুধু খারাপ, মিথ্যার কথা বন্ধ নাই, জীবনের কথা বন্ধ নাই, গালি বন্ধ নাই, ঘরের উপরে হিংসা করা তুমি বন্ধ করা নাই, ভাই ভাই হক নষ্ট করা তুমি বিরত হও নাই। যুবক ভাই মুসলমান, আজান হয়েছে, তোমার পাশের বন্ধুরা মসজিদে চলে গেছে, তুমি লুডুর মধ্যে হাত চালিয়ে বসেছিলে, তোমার পাশের বৃদ্ধ বাবাজি তোমার কানের ব্যাকসেটের কারণে আর ঘুমাতে পারে নাই, নামাজটা পড়তে পারে নাই, তুমি ক্যারাম বোর্ডে নেমো খারাপের মতন সময় কাটিয়েছো, বেগানা নারীর দিকে তাকিয়ে সময় নষ্ট করেছো। ওই দিন আল্লাহ বলবে বান্দা তোর আত্মা জান্নাতি হয়ে গেল, আর তুই কেমন করে জাহান্নামে গেলি? ও মুসলমানেরা, আপনি নিজে ইবাদত করে বাঁচতে পারবেন না, তার প্রমাণ আপনাকে দিচ্ছে সূরা আহজাবের ভিতর থেকে। বাবা আপনি নেকের কারণে জান্নাতি হয়ে যাবে। ওই দিন সন্তানের আমলনামা দেখার পরে সন্তানকে প্রশ্ন করা হবে, ও আপনার আমার ভাই বোনেরা, বাচ্চারা, মা বোনেরা, ভাই হাত রেখে বলে যায় বাবা, ওই দিন সন্তান আল্লাহকে বলবে রব্বানা, ও আল্লাহ তুমি কি আমাদের একটু কথা শুনবে না? আল্লাহ বলতে ইন্না আতানা, বল আজকে তোর কথা শোনার জন্য তো আমি বসেছি, আজকে ইনসাফের বিচার হবে, কারণ কোনো একটু জায়গা পরিমাণ জুলুম করা হবে না, কাউকে ঠকানো হবে না। দুনিয়ায় রাজনীতি করে ঠকিয়েছো, আমি আল্লাহ তোমাকে বাধা দিই নাই, দুনিয়াতে ইনসাফে করে বিচার করে নিয়েছো, আমি আল্লাহ তোমাকে বাধা দিই নাই। ওরা নবী থানার মুসলমানেরা, আল্লাহ ওইদিন বলবে আজকে জাররা জাররা হিসাব নেওয়া হবে। ওই দিন ওই বান্দাকে বলবে বল আজকে তোর কথা শোনার জন্য আমি আল্লাহ তো বিচারে বসেছি, মিজান পাল্লা কায়েম করেছি সঠিক বিচার করার জন্য। দুনিয়াতে আদালতে গিয়েছো, দুনিয়াতে কোর্টে গেছো, গরিব টাকা নাই, সঠিক ন্যায্য বিচার পাও নাই, বড় টাকা দিয়ে ইনসাফি করে তোমার তাড়াই দিয়েছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করেছি, বান্দা শুনে না, আমি আল্লাহ তোমার জন্য ভাগাবার জন্য এখানে মিজান করি না, এখানে ঘুষ নেওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, ঘুষ দিয়ে তোমার টাকার অহংকারে গরিবদের উপরে তুমি জুলুম করেছো, বিচার হয় নাই। আজকে আড়াই ঘন্টা বিচার হবে, জাররা জাররা হিসাব হবে। বান্দা একটু বলে দাও, ওই বান্দাগুলো তখন পরিচয় সন্তান গুলো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে না, ও আল্লাহ তুমি আমাদের আর্থনা শুনে নাও, ইন্না আতানা সাদাতানা, আমরা এখানে আসার কারণ হচ্ছে আমার মা বাবা। কি বললাম? এখানে এই যত অন্যায় করেছি, যত কুকর্ম করেছি, আর জাহান্নামে আসার কারণ হচ্ছে আমার আব্বা। কোথায় তারা?
জান্নাতে 7টি পাই দিয়ে আল্লাহকে বলবে সন্তান, সন্তান আপনার দুশ্মন, এটাই আপনাকে প্রমাণ করার জন্য আমি আলোচনাটা করলাম। ওই সন্তান আমার আল্লাহকে বলবে আল্লাহ ওই বাবা মা জান্নাতে যেন না ঢোকে, তাকে একটু আমার সামনে আলো, আমার একটু আব্বা আমাকে নিয়ে আসা। বলবে কি ব্যাপার বল? সন্তান বলবে আল্লাহ দুনিয়াতে আমার বাবা স্কুল পড়িয়েছে, ভালো করে শুনে, টিউশন পড়িয়েছে, প্রাইভেট দিয়েছে, 400-300 করে মাসে মাইনা দিয়ে প্রাইভেট পড়াই না, পড়াই না কেন? জেনারেল করবে, ডাক্তার করবে, প্রফেসর হবে। আচ্ছা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কোরআন শিখো, কোরআন শিখতে গিয়ে আল্লাহ বলেছে জেনারেল শিক্ষিত করো না? বলেছে না। আমার মুসলমানের সন্তান কোরআনের আদর্শ নিয়ে ডাক্তার হবে, এটা আমার জন্য গৌরব। গৌরব না গৌরব না? আমার মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, এটা আমার জাতির জন্য গৌরব। এটা আল্লাহ আপনাকে বাধা দেয় না, করতে হবে। কোরআনের আদর্শ দিয়ে যেই বাচ্চাটা ইঞ্জিনিয়ার হবে, কোরআনের শিক্ষা নিয়ে, কোরআনের আদর্শ নিয়ে ডাক্তার হবে, আদর্শ রাসূলের থাকতে হবে, তবে ওই ডাক্তারের দ্বারা রোগীর সেবা হবে। নাকি বলে হবে না? হবে না? হ্যাঁ, ওই যে সন্তানকে আল্লাহ এবার প্রশ্ন করেছে, সন্তান বলবে আল্লাহ 450 টাকা করে মায়না দিয়ে আমার বাবা টিউশন করিয়েছে, মসজিদের ইমামকে 50 টাকা দিতে কষ্ট পেয়েছে, ফ্রিতে পড়িয়েছে, কোনদিন আমার বাপ আমাকে বলেনি কোরআনটা শিখিয়ে, কোনদিন আমার বাপ বলেনি আমি মরে গেলে দোয়া করতে গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা শিখ যেন আমি মরে গেলে তুমি যেন কান্না করে বলতে পারিস কবরের কাছে গিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা মা আমি যখন ছোট্ট মানুষ, আমি নিজে হাঁটতে পারতাম না, নিজে খেতে পারতাম না, নিজে বাক শক্তি ছিল না কথা বলার, বাবা মা হাত ধরে ধরে ভাত খাওয়া শেখালো, যেই বাবা মা আমাকে বল ফোটালো, ওই বাবা মা আজকে বৃদ্ধ অবস্থায় মরে গেলে বা বৃদ্ধ অবস্থায় যেমন ছোটকালে আমাকে দেখেছিল, আমার বাবা মাকে ওইভাবে দেখো। এই দোয়াটা আমি শেখানোর কথা আমার বাপ মা কোনোদিন বলে না। একদিন প্রাইভেট যেতে মিস করে আমার বাবা মা আমাকে টর্চারিং করেছে, বকা দিয়েছে, গালি দিয়েছে, খানা খেতে যায়নি। এই জন্য আমার বাপ মা নিজে নামাজ পড়েছে, নিজে পর্দা করেছে, নিজে কোরআন পড়েছে, নিজে ভালোভাবে চলেছে, আমাকে কোনোদিন বলে নাই আল্লাহ ওই বাপ মাকে আগে তুমি জাহান্নামে দাও। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে রেখে দাও, আমি নিজে নামাজি হয়ে গেলাম, আমি নিজে কোরআন তেলাওয়াত করে নেওয়া হয়ে গেলাম, আমি নিজে পর্দা করে নেওয়া হয়ে গেলাম, আমি নিজে অন্যায় পছন্দ করি না কিন্তু অন্যকে দাওয়াত দিলাম না, আমি নামাজ পড়ি ফজরের সময়, ঠান্ডার সময় পানি গরম করে ঠান্ডা পানি ফজরের নামাজ পড়তেছি, কি কষ্ট হয় এটা আপনাদেরকে বোঝানো যাবে না। যারা নামাজি তারা ছাড়া, আমি যে নিজে নামাজ পড়তে গেলাম, আমার পাশে স্ত্রী শুয়ে আছে, ডাকলাম না, আমার পাশের ঘরে সন্তান শুয়ে আছে, বললাম না সন্তান ওঠ একটু ফজরের নামাজ পড়, পড়বে না পড়বে সন্তানের ব্যাপার, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে তাকে বলা, আপনার দায়িত্ব হচ্ছে তাকে দাওয়াত দেওয়া, মানবে কি গ্রহণ করবে না করবে এটা আপনাকে দেখার সুযোগ না দেয় নাই। আল্লাহ আপনাকে আমাকে জিম্মাদারি দিয়েছে, নিজে বাঁচো, অন্যকে বাঁচার জন্য তাকে রাস্তা দেখাও। মানতে চাই না আমাকে সেটা তার ব্যাপার, তুমি বলতে থাকো, এই বলার অধিকার তোমাকে দিয়েছি, জোর করে করিয়ে নেওয়ার অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। কারণ হেদায়েতের মালিককে জুড়ে বলো, হেদায়েতের মালিককে আল্লাহ। আল্লাহ বলেন সূরা কাহাফের ভিতরে মাইয়াযিদিল্লাহু ফাদলান মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব ওই বান্দা হেদায়েত পেয়ে যাবে, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেব না ওই বান্দা হেদায়েত পাওয়াতে দূরের কথা, রাস্তা দেখানোওয়ালা কোনো ওলি কোনো মুর্শিদ খুঁজে পাবে না। অতএব হেদায়েতের মালিক আল্লাহ, জিম্মেদারি আমাকে আপনাকে দেওয়া হয়েছে, দাওয়াতটা তার কাছে পৌঁছে দাও। না বলার কারণে, নিজে আমল করার কারণে সূরা আহজাব থেকে বললাম যে ওই দিন সন্তান ওই জান্নাতি বাপ মাকে জাহান্নামে নিয়ে যাবে।
চিন্তা করেছেন একটু যে সন্তানের জন্য সন্তান কি করে ভালো থাকবে, সন্তান কি করে দুটো ভালো খাবে, সন্তান কিভাবে আপনার ঘর করে শান্তির আওয়াজ নিয়ে কাটাবেন, এই সন্তান সন্তান করতে করতে আপনি জীবনে আল্লাহকে সময় দিলেন না, ওই সন্তান আপনাকে জাহান্নামে বানিয়ে দিতে পারে। এই সন্তান আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়িয়ে গেল। বাবা মা, ওই বাবা মা একদিন সন্তানকে সন্তানের দুশ্মন হয়ে দাঁড়িয়ে যায়। বিশ্বনবের মা আমিনা থেকে গর্ভ ধারণ করে দিয়ে চুলার কলসি নিয়ে আপনার রওনা হয়ে গেল। ও সোনামণিরা, আব্বাজি, আমার ভাইজানেরা, আব্দুল মুতালিব লাগিয়ে বলছেন, ও আমিনা, তুমি চুলার কলসি নিয়ে কোন দিকে ধাবিত হয়েছো? বলে দাঁড় বৌমা ডাকতে বলে, শ্বশুর আপনার আমার ঘরে পানি নাই, আবার পানির প্রয়োজন, আমি কুয়া ইদারা ছিল, ওই কুয়ার মধ্যে পানি আনার জন্য যাইতেছে। শ্বশুর মাসে আব্দুল মুতালিব ডাকতে বলে, তুমি যদি পানি আনতে যাও কিনারায় তোমাকে চাপাতে হবে, রশি পেলে পানি উত্তোলন করতে শক্তি লাগবে মা, অনেক তোমার কষ্ট হবে, পেটে ব্যথা পাবে, বাচ্চা কষ্ট পাবে, তাই তুমি আমাকে রশিটা দাও, আমি পানি টানতে যাই। কোনোদিন আপনারা বলেছেন যে বৌমার ব্যথা যন্ত্রণা জ্বর হয়েছে, কোমরে ব্যথা ফাটে লাগছে, আপনি কি বলেছেন যে বৌমা তুমি আজকে শুয়ে গেল, তোমার মনটা খারাপ কেন, অসুখ হয়েছে বলে কোনোদিন বৌমাকে নিজের মেয়ের ডাক্তার বাড়ি নিয়ে গেছে? ওই বৌমার কাছে আপনি ভাবের আশা করছেন? উচ্ছেদ করা সম্ভব না। আপনাকে আগে শ্বশুর থেকে বাপ হতে হবে, তবে বৌমা আপনাকে ভাব দেবে, নাকি বলছেন? আপনি বৌমার খোঁজ নেবেন না, ছেলের খোঁজ নেবেন না, নাতির খোঁজ নেবেন না, তারা আপনাকে নেবে। দুনিয়াটাই তো স্বার্থপর, নাকি বলেন? তাই স্বার্থ ছাড়া কেন আপনার বন্ধু নয়। এজন্য আপনাকে আগে বৌমার সঙ্গে ভালো নম্র ব্যবহার করতে হবে। খারাপ বৌমা আসলেও আপনার সঙ্গে ভালো ব্যবহার বাধ্য হবে। হবে না? হবে না? হবে না? হবে না? হবে। মা আমিনা উত্তর দিচ্ছেন, আব্বা জান, আমার ঘরে যেদিন সন্তান এসেছে, এটা সাধারণ কোন নারীর বাচ্চা না, সাধারণ কোন নারীর বাচ্চা না। আমিনা বলছি, আব্বা জান, আমার ঘরে যেদিন থেকে বাচ্চা এসেছে সেদিন থেকে আমি সব সময় পাখির গুনগুন আওয়াজ পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে যেদিন আমার ঘরে বাচ্চা এসেছে সেদিন থেকে আমার বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের আলো দিয়ে আমার ঘরটাকে তারা বলে আমাকে সবসময় হেফাজত করেছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বা জান, আমি জানি আমার সাধারণ কোনো বাচ্চা না, কোনো বাচ্চা না, আগে যদি পানি আনতে যায় আবার কোনো কষ্ট হবে না। ও শোনা মহিলা সন্তান নিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনারার দিকে দৌড়া বসে নিয়ে পানি আনার জন্য চলে গেলেন। কিছুটা দূর যাওয়ার পর আপনার কিনা জঙ্গলের রাস্তা দিয়ে যাইতেছেন, জঙ্গলের উপর দিয়ে একটা পাখি কাফেলা চলে আসছে, পাখির দল চলে আসছে। পাখির দলের মধ্যে থেকে পাখির দল লিডার যে সরদার, সেটা নিতে মতো পাখির দলেরা, ও পাখির দলেরা ভালো করে দেখো, ওই যে দূর থেকে একটা মহিলা দেখা যায়, ওই মহিলাটা সাধারণ কোনো মহিলা না, ওই মহিলাটা সাধারণ কোনো মেয়ে না, ওই মেয়েটার মধ্যে যে বাচ্চা, এটা সাধারণ কোনো বাচ্চা না, ওই বাচ্চাকে গর্ভ ধারণ করে আসছে। ইনি বলেন আখিরি জামানার পয়গম্বর, যিনি শেষ নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, ওই নবীর মা আজকে গর্ভ ধারণ করে পানি আনার জন্য যাচ্ছে। ও পাখিরা সাবধান, খবরদার খবরদার, পাখি তোমরা উড়ে যাবে, কিন্তু তার মাথার উপর দিয়ে গিয়ে কত রকম তার সঙ্গে না হয়ে যায়। জীবনের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, পাখির কাপড়া কোনো ভাগ হয়ে গেল, আমিনার দুই পাশে উড়ে গেল, একদম মাথার উপর উড়ে গেল না, আগে বানর তার সাথে উড়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা গর্ভধারণ করে ইনার কাছে পানি আনার জন্য আসলেন। ও সোনা মনিরা, পানিটা আনতে এসেছে, আল্লাহ পাক ডাকে দেয়, ও কুয়ার পানি, ওটা সাধারণ কোনো নারী না, সাধারণ কোনো বাচ্চার মা না, ওটা আমার দোস্ত হাবিবের মা, আমি আনার জন্য পাঠিয়েছি। তার পানি তুই যেন কোনো রকম বাহাদুরি করবি না, তার পানি। মাইকমান ভাই
যেখানে আসেন আপনি মাইকের গোড়ায় চলে আসেন, মাইকের সাউন্ড একটু কমে দেন, আপনি মাইকের গোড়ায় চলে আসেন। হযরত আমিনা আল্লাহ তাআলা পানির সঙ্গে কথোপকথন হচ্ছে, পানিকে যাকে জানিয়ে দিয়েছেন ও পানি খবরদার কোন দান করবে না। আমার বান্দে আমিনা দরজা নামাজ যদি হবে বান্দা পানি তুমি গোল ভর্তি করতে দেরি করবে না। আল্লাহ যদি বলে কুল ফায়াকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহর আদেশ মাত্র আমিনা কুয়ার কাছে যেতে দেরি, কুয়া থেকে পানি কুয়ারা হয়ে উপর সোজা আসতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানি আপনার কোল ভর্তি হয়ে গেল। আমিনা মুচকি মুচকি হাসলে, ইহুদি মেয়েগুলো নাস্তিকের মেয়েগুলো যে আমিনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল, ওই দেখো আব্দুল মুতালিবের বৌমা ঘরে বাচ্চা বারণ করে পারে আনতে যায়, ও তো পানি আনতে পারবে না। কিন্তু যখন দেখলো ইনারা পানি নিজে তার চাহিদা করে নিজে এসে আমিনার টোল তুলে দিল, ইহুদি মেয়েগুলো মাথাটা নিচু হয়ে গেল। সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাটা যখন ভবিষ্যৎ হবে, বাচ্চা যখন দুনিয়ার বুকে আসবে, আসার যখন সময় ভবিষ্য হয়ে আছে, আল্লাহ কারিশমা দেখিয়ে দিয়েছে মুজিজা। কেন? যে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছিলেন, যত রাসূল এসেছিলেন, কাউকে না কাউকে মুজিজা দিয়ে পাঠিয়েছে, আর কাউকে না কাউকে মুজিজা পাঠানোর পরে দিয়েছে। আর আমার নবীকে ইনি যে সমস্ত নবীর থেকে আলাদা, এই যে সমস্ত রাসূল থেকে দামি পাওয়ারফুল নবী, এটা আল্লাহ সারা জগৎবাসীকে জানানোর জন্য এই নবীকে যখন দুনিয়াতে আসছেন, সেই আসার নমুনাটাই পুরোটাই আলাদা। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলার পোশাকের যখন আপনারই হয়েছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি চারজন মহিলাকে ডাক দিয়েছেন। দেওয়ার পরে চারজন মহিলাকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, তোমরা যাও। বক্তা চলে আসে, পুরো বলার সময় নাই। কিন্তু আমরা যে মুসলমান হয়ে এসেছি আর ইমানদার হয়ে এসেছি, তা আমাদের কাছে আল্লাহর পুরো পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বিনা চাওয়াতে, বিনা তোয়াতে, বিনা দরখাস্তে তোমাদের কি যে ইসলাম শান্তি ধর্মে মুসলমান করে পাঠিয়ে দিলাম, এর একটা উদ্দেশ্য হচ্ছে বান্দা আমার ইবাদত করার জন্য। তুমি যদি ইবাদত আমার করো, আমার যারা পরিমাণ লাভ হবে না। তুমি যদি আমার ইবাদত না করো, আমি আল্লাহ যারা পরিমাণ ক্ষতি হবে না। ধরে বলুন, আল্লাহর লাভ ক্ষতি হবে? হবে? হবে না। আল্লাহ বলেন ইবাদত যদি ভালো করতে পারি তো লাভ হবে। আমি যদি ইবাদত ভালো করি, আমার আমল যদি ভালো হয়, আমার কথা আমার ব্যবসা যদি ভালো হয়, তাহলে আমি লাভবান হয়ে যাব, কামিয়াব হয়ে যাব। আর আমার চরিত্র যদি খারাপ হয়, আমার আমল যদি খারাপ হয়, তা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নাকি বলেন? আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। তাই প্রিয় ভাইরা, যদি আমি আমল আমি ছেড়ে দিচ্ছি, তো আমলের পরে আপনাকে আমাকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমাদের ঘাটতি হচ্ছে আমল। আর জলসা, বহু জলসা শেষ নাই, বক্তা